নওশাদ ভাইকে আমার খুব ভালো লাগে, একটাই কারণ, এত মার খায়, এত লোক তাড়ায়, বাপের বেটা টুপি খোলে না। সুবহানাল্লাহ বলো। বাপের বেটা টুপি খোলে না, টুপি পড়ে যাচ্ছে, নিজেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আবার আঁকড়াচ্ছে। সুবহানাল্লাহ বলো। ভোট কাকে দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ছেলেটা আমার ভাই, আল্লাহ রাসূলের সুন্নতকে যে ইজ্জত দিয়েছে, ওকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আগুনে তৈরি বাবা জেন কিসে, যেন দৃশ্য জেন দেখা যায় না। আল্লাহর ওলি হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে। আল্লাহর একজন মুহাদ্দিস বান্দা নামাজে দাঁড়িয়ে রয়েছে, নামাজে দাঁড়িয়েছেন, এমন তো সময় বিষধর সাপ এসে দাঁড়ালো। জিন অনেকে সূরাত নিতে পারে না, পারে বিষধর সাপ এসে দাঁড়িয়ে। এখন নামাজের মধ্যে কি করবে? সাপ মারা যাবে, মারা যাবে, হুকুম আছে, দাও ঝাড়ি দাও। মুয়াদ্দিস সাহেব নামাজের মধ্যে বিষধর সাপ দেখে লাঠি ছিল পাশে, এক গাছে গেছে। আর ও তো সাপ নয়, ও তো জিনের বাচ্চা। কিসের বাচ্চা? জিন। জিন, জিনদের বাদশার ছোট বেটা। আল্লাহর ওলি যখন ছাত্রদের হাদিস পড়াতেন, মুহাদ্দিস সাহেব হাদিসের দার্স দিতেন, জিনের বাচ্চাটা এসে আল্লাহর ওলি বান্দা মুহাদ্দিস বান্দার জবান থেকে আল্লাহর সোনার নবীর জবানের হাদিসগুলো শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুহাদ্দিস সাহেব তো জানে না যে রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, বাবা ওই সময় মুহাদ্দিস বান্দা লাঠিটা দিয়ে সাপটাকে মেরে দিল। জিনেরা অনেক সূরাত ধরতে পারে না, মানুষের সূরাতও ধরতে পারে, সাপের সূরাতও ধরতে পারে। ওরা একত্রিত হয়ে আল্লাহর ওলি বান্দা নামে কেস ঠুকে দিল। বিচার হবে মুহাদ্দিস সাহেব, যে হাকিম বিচার করবেন, যিনি বিচার করবেন হাকিম, ইনিও বড় ধরনের একজন মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিন্তু জিন, মানুষ নেই, সব জিন। বিচার হচ্ছে বাবা আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেন, মুহাদ্দিস সাহেব বসে আছেন, ওই হাকিম সাহেব বলছে, বাবা মুহাদ্দিস, আল্লাহ তোমাকে হাদিসের জ্ঞান দিয়েছে, তাফসীরের জ্ঞান দিয়েছে, বাবা তুমি বিচার করে দাও। তুমি তো মানুষকে মারোনি বাবা, তুমি তো জিনদের বাদশার ছোট ছেলেটাকে মেরেছো। আল্লাহর ওলি চুপ করে আছে, কি বলে শুনুন। আমি চিনতে পারিনি বাবা, আমি ওকে মেরেছি, কাতলুল কিসাস, বিচার আমার হবে। আমি একজনকে মেরে ফেলেছি, এর বদলে আমারও তো মৃত্যুদণ্ড, আমাকে দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই, আমি দুনিয়া থেকে চলে যেতে রাজি। ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আসামি হতে পারবো না। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ। বিচার আপনার করতে হবে।
আমার বিচার আমি নিজেই করে নিচ্ছি, হ্যাঁ আপনার করা লাগবে না, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমি চলে যাই। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, এমন তো সময় ওই বিশাল মজলিসে বাবা সব থেকে মুরুব্বি একটা দিন ছিল আল্লাহর ওলি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে ওই জিনটার বয়স ছিল 950 বছর। সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছ? বাড়ি পালাচ্ছ? যাও এই সুবহানাল্লাহ বলে। আচ্ছা একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আমি শেষ করে দেব, শেষ করে দেই, বলো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে আমি তো আপনাদের ছেলে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, মুখ ভরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি তো বুঝিনি ওই মাহফিলে বসেছিল 950 বছরের একটা বৃদ্ধ জিন, একদম বুড়ো হয়ে গেছে। আস্তে আস্তে জিনটা দাঁড়িয়ে বলল, এ হাকিম সাহেব, খবরদার খবরদার, মারা যাবে না, মুহাদ্দিস সাহেবকে মারা যাবে না বাবা। কেন না? আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি ওই জিন, ওকে তো চিনতে পারিনি, ও তো অন্য সূরাতে এসেছে, এই জন্য মুহাদ্দিস সাহেবকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে একজনকে দেখছি। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, আল্লাহ তোমার এত ছোট বয়সে আল্লাহ তোমার কলবের চোখের দরওয়াজা খুলে দিয়েছে। এই চোখে আপনার শাটার আছে না? এই চোখের শাটার চেনেন? চোখের শাটার, শাটার কোনটা? পাতা শাটার, এর ভিতরে আর একটা শাটার আছে। সুবহানাল্লাহ বলে। এর ভিতরে আর একটা শাটার আছে। দিন হলে ওই শাটার খোলে, আর রাত হলে শাটার বন্ধ হয়। সুবহানাল্লাহ বলে। অনেকের আছে এই শাটার বন্ধ হয় না, আছে না? অনেকে দেখবেন ঘুমায় যেন মনে হয় ও আমার দিকে তাকিয়ে রয়েছে, আছে না? আছে না? আমি বাঁকুড়া জেলায় একটা জলসায় গেছি, আমার পাশে একটা হুজুর, নাম নেবো না, ঘুমিয়ে জিজ্ঞেস করেছেন নাকি তুই ঘুমোনি? আমি ঘুমোচ্ছি তো হুজুর। তোর চোখ খোলা? আমি বুঝতে পারিস তোর শাটার লক হয়ে গেছে, তোর শাটার ওইভাবে থাকবে লক হয়ে। এই দুনিয়ার জাহিরি চোখের যেমন শাটার আছে, বাতিনি চোখের শাটার কিছু বলে না। যাদের শাটার লক হয়ে আছে ওরা দুনিয়া দেখে, আখিরাত দেখে না, ওরা কবরের আযাব দেখে না, আল্লাহর আরশ দেখতে পায় না বাবা, দেওয়ালের ওই পাশে কি আছে দেখতে পায় না। ওই মানুষ আল্লাহ করেছিলেন এরেন্দা সুফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যার আল্লাহ কলবের শাটার আল্লাহ খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিবরাইল দেখে ফেললে এত ছোট বয়সে, নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
নবী দোয়া করলেন যে চোখে জিবরাইল দেখেছে ওই চোখটা থাকবে না, ওই চোখ অন্ধ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার অন্ধ হয়ে গেলেন, চোখে দেখে না, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা আল্লাহ তো দিয়েছিল। হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে ওমর খলিফা হলেন। হযরত ওমর অর্ধজানের খলিফা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন মাত্র 17 বছর। সুবহানাল্লাহ। একটু নতুন নতুন মনে হচ্ছে না? হচ্ছে না? আপনারা সব তো ভালো জ্ঞানী মানুষ, আমার বলাটাও 17 বছর। উমর কি করলেন? এই অন্ধ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। সংসদ সদস্য। এখন হক কথা বলতে গেলেই তো গায়ে উল্টো দিকে আসবে। খোদার কসম আমি কোন পার্টির সাপোর্টার নই। কি তৃণমূল, কি আইএসএফ, কি সিপিএম, কি বিজেপি, একজনকে দিতে হয়। খোদাকে কসম বলছি, কেউ যেন এর খারাপ নেবেন না, তবে ভাঙড় যেন ন্যাংটো হয়ে গেল। এই আবার কি কথা বললেন? ভাঙড়ের মেয়ে ছেলেরা এখন ইউটিউবে আসে না, হ্যাঁ, আবার বলছে আতা গাছে কি নেই তাই নেই, এই নেই তাই নেই, সব বেহায়া আসে না। 17 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাস সংসদ সদস্য। সুবহানাল্লাহ বলেন। আর সংসদে যখন টুপিওয়ালা যাবে দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি বলেন আমি জানি না। হ্যাঁ, আমার নওশাদ ভাইকে আমার খুব ভালো লাগে, একটাই কারণ, এত মার খায়, এত লোক তাড়ায়, বাপের বেটা টুপি খোলে না। সুবহানাল্লাহ বলেন। বাপের বেটা টুপি খোলে না, টুপি পড়ে যাচ্ছে, নিজেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আবার আঁকড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভোট কাকে দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ছেলেটা আমার ভাই, আল্লাহ রাসূলের সুন্নতকে যে ইজ্জত দিয়েছে ওকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সংসদে চলে গেলে দুর্নীতি থাকবে না, চুরি হবে না, আর আগামী হবে না বাবা, এই যেতে দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছরের ছেলেটা সংসদ সদস্য হয়ে গেল। সংসদ সদস্য মুরব্বীরা বলল, হযরত ওমর এই যুবকটাকে আপনি কেন ঢোকালেন? সুবহানাল্লাহ বলো। এই যুবকটা এলো কেন? যুবকটা এমনি 17 বছর বয়স, তাতে আবার কানা। হযরত ওমরের চোখ পানি পড়তে লাগলো। নবী পাকের সাহাবীরা আর কথা বলবে না, আর কোনদিনও কথা বলো না, কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ পাক তার হাবিবের দোয়া ইলম দিয়েছে, যেমন চুম্বকের মতো লেগে যায় ইলমগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের কলিজার ভিতরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উমর পাগল নই রে, আজকে 17 বছরের কানা ছেলেটাকে সংসদ সদস্য বানালাম, ওকে বসিয়ে রাখবো। আমরা মুরব্বীরা যদি ভুল করে ফেলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর কাছ থেকে ইলম পাওয়া ছেলেটা আমাদের সংশোধন করে দেবে।
বলে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত ইলমের হাতদার করেছিলেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি আল্লাহ ইলমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছিলেন। তাকে আল্লাহ ওমর সংসদ সদস্য বানালেন। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুকের সম্বন্ধে আল্লাহ নবী সাহাবীরা বসে এক সময় আলোচনা করছেন। শুধু ওমরের কথা এসে গেল বলে বলছি, অসুবিধা হবে? এ দেখে 10টায় নামার কথা 10:15 হয়েছে, তবে আমার একটু লেটও হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমার ভাইরা একটু সব মন খুলে দেবে না? আরে ওই এই সব লোক, এই সব আমার আপনার ভাই তো এই সব তো আমার চেনা, এসব আমার অজমনে 20-50 বার করে শুনেছি। এই সব মুরব্বীরা সব তো আমি চিনি। ও একটা মুরব্বী, হ্যাঁ এই একটু মহব্বতে দাও না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববী শরীফে গোল করে বসে আলোচনা করতে লাগলো। আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরকে আমরা একটু সাবধান করব। বলে কিসে? বলে ওমর অর্ধজানের খলিফা, তো এই খলিফাতুল মুসলিমিন হয়েও উমারের কয়েকটা জিনিস যেন খুব খারাপ। কি? বলে 1 নাম্বার হলো উমারের জামায় সব তালি লাগানো। সুবহানাল্লাহ বলেন। উমারের জামায় তালি লাগানো। একটা সংসদ সদস্যের টাকার অ্যামাউন্ট দেয় না ইউটিভিতে, হ্যাঁ? ভিখারির বেটা, কিচ্ছু ছিল না, 2 বছর সংসদ হয়ে এখন কোটি টাকার মালিক। আছে না নেই? বলতে পারছি না, গলা টিপে মারবে তো। আমি তো দুর্বল লোক, এই বললে আমার কাপড় চলে যাবে। ওমরের জামায় তালি, হযরত আলী বসে আছে। আলী বলছে, হয়তো ওমর কি কে বলো তো বলবে। সুবহানাল্লাহ। নেতা কারা হবে দেখেন, এরা রাসূলুল্লাহর নকশায় চলছেন। কেমন নকশা? নেতাকে হয় বলতো। আচ্ছা, ওমরের জামাটা ছেঁড়া, একজন তো গিয়ে বলতে হবে যে আমিরুল মুমিনিন। বাইরের দেশ থেকে যখন মন্ত্রী মহোদয়রা আসেন তখন আমাদের মাথাটা নিচু হয়ে যায়, আপনি আমাদের সরদার, এটা জামা ভালো হলে হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলেন মসজিদের ইমাম যদি জুম্মার দিন এখানে একটা কালো সাদা জামায় কালো একটা পানি জামা গায়ে দিয়ে দেয়, আর আপনার বিয়ায় যদি ওদিন আপনার বাড়ি আসে, ইজ্জত থাকলো না? বিয়ায় ইমাম সাহেবের একটা ভালো জামাও দেই, নেতার ও কি অবস্থা? আল্লাহ নবী সাহাবায়ে